আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে রান্না করে দেখাবো মাছের ডিম দিয়ে করলা আলুর ভাজি। অনেক মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখে নিতে পারবেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছের ডিম দিয়ে করলা ভাজি করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের ডিম। মাছের ডিমটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাছের ডিম দিয়ে করলা ভাজি করার জন্য এভাবে আগে মাছের ডিমটাকে কষিয়ে নিতে হবে। এতে করে মাছের ডিমের যে গন্ধ আছে সে গন্ধটা আর লাগবে না, আর খেতে অনেক মজা হবে। আমি খুব সুন্দর করে মাছের ডিমটাকে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাছের ডিমটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা করলা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব ছোট আলু। আমি ছোট আলুটাকে এভাবে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় আলুটাও দিতে পারেন, তবে ছোট আলুটা দিয়ে করলা ভাজিটা করলে খেতে বেশি মজা লাগে। এবার করলা আর আলুটাকে দিয়ে মাছের ডিমের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এগুলোকে নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিব। সব সময় একই রকম করলা ভাজি না করে এভাবে মাছের ডিম দিয়ে একবার করলা ভাজিটা করে দেখবেন। এটা দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এবার আবারও নেড়ে দিচ্ছি। আলু আর করলাগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এবার এগুলোকে ভাজতে থাকবো। আলুটা সিদ্ধ হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি। ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে এই তো দেখতেই পাচ্ছেন আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। এইভাবে মোটা মোটা করে পেঁয়াজটা কেটে দিলে করলা ভাজি করলে এটা খেতে বেশি ভালো লাগে। এবার কাঁচামরিচ আর পেঁয়াজটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। এখানে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, এটাকে এখন ভেজে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমার করলা ভাজিটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। এইভাবে একবার মাছের ডিম দিয়ে করলা ভাজিটা করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। ভাজিটা হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতে পেলে খুব সহজভাবে মাছের ডিম দিয়ে করলা আলুর ভাজিটা করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।